আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হাই ওয়াচ প্রো এই অ্যাপস দিয়ে কিভাবে একটি স্মার্ট ওয়াচ আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং কিভাবে এখানে নিজের ছবি সেট করবেন। অনেকে আমাদেরকে নক দিয়েছেন যে ভাই হাই ওয়াচ প্রো এই অ্যাপস এর সেটিং ভিডিওটা আমাদেরকে দিবেন, কারণ আমরা অনেকেই জানি না এটা কিভাবে কানেক্ট করতে হয় বা কিভাবে আমি নিজের ছবি সেট করব। তো পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন। ফার্স্টেই যদি শুরু করেন, এখানে আপনার প্লে স্টোরে ঢুকে হাই ওয়াচ প্রো এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। হাই ওয়াচ প্রোর যতগুলো স্মার্ট ওয়াচ আছে, প্রতিটা স্মার্ট ওয়াচ কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে কানেক্টেড হবে। স্মার্ট ওয়াচ আপনার যেই মডেলেরই হোক না কেন, অ্যাপ যদি হয় হাই ওয়াচ প্রো, তাহলে আপনার এটা কানেক্ট করা একদম ইজি। পুরো ভিডিও দেখতে থাকেন। তো এটা ইনস্টল হচ্ছে, আমাদের অ্যাপসটা ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তো আমাদের এই অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন অ্যাপসের ভিতরে ঢুকবো। অ্যাপসের ভিতরে ঢোকার পরে যে এখানে এই লেখাটা আসবে, এখানে আপনি এগ্রি দিয়ে দিবেন। এগ্রি দেওয়ার পরে এখানে একটু সময় নেবে। আর অবশ্যই এটা কানেক্ট করার সময় আপনার ফোনের ব্লুটুথ এবং লোকেশন এই দুইটা কিন্তু অবশ্যই চালু থাকতে হবে, এবং ব্লুটুথে যদি কোনো কিছু কানেক্ট করা থাকে এটা আগে ডিসকানেক্ট করে নেবেন, কারণ ব্লুটুথে কোনো কিছু কানেক্ট করা থাকলে সেটা আর আপনি কোনো অ্যাপসে কোনো স্মার্ট ওয়াচ কানেক্ট হবে না। তো আমি এখান থেকে সবকিছু দিই। তারপরে এই যে নিচে দেখেন, নিচে অপশন আছে সেট, এই সেটে যাবেন। সেটে যাওয়ার পরে এই যে উপরে দেখেন এখানে লেখা আছে বাইন্ড ডিভাইস। ঠিক আছে, তো এই বাইন্ড ডিভাইস আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যতগুলো মডেল আছে, আমার এখানে তো অনেক মডেল আছে, ব্লুটুথ চালু আছে, এই জন্য এখানে অনেক কিছু দেখাইতেছে। আপনি যখন বাসায় এটা কানেক্ট করবেন তখন তো আপনার বাসায় একটা ডিভাইসেই দেখাবে বা সর্বোচ্চ দুইটা ডিভাইস দেখাবে। তো আমার এখানে অনেকগুলো ডিভাইস দেখাচ্ছে, এই জন্য এখন আমার একটু এখান থেকে ঘড়ি থেকে একটু এটা দেখা লাগবে যে আসলে এটার ডিভাইসের একটা কোড আছে, কোডটা কত। তো আমি এখান থেকে কোডটা দেখি আগে। এখান থেকে কোডটা সেটিং এ যাব। অনেকে আছে যে যদি আপনার বাইরে থাকেন অনেক ডিভাইস দেখাবে, সেক্ষেত্রে আপনারাও এখানে দেখে নিতে পারেন। জেনারেলে যাবেন, জেনারেলে গিয়ে অ্যাবাউটে যাবেন। এই যে অ্যাবাউটে গেলেন, এখানে কি লেখা T800 Ultra 3, এটা হলো মডেল নাম্বার। তো আমরা এখন এখানে দেখবো যে T800 Ultra 3 কোনটা আছে। তো T800 Ultra 3 এখানে এই যে আসছে, দেখেন এই যে T800 Ultra 3 একটা মডেলে কিন্তু আছে, আর নাই দেখেন। আমি T800 Ultra 3 এই মডেলটা কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পর এখানে কিন্তু ট্রাই টু কানেক্ট, তো ট্রাই করতেছে, একটা কমপ্লিট হয়েছে, ব্লুটুথ কমপ্লিট হয়েছে। এখন টাইম সেটিংটা কমপ্লিট করবে। তো এক এক করে পুরোটা কমপ্লিট করবে। যে কানেক্ট হয়ে গেছে কিন্তু দেখেন, কানেক্ট হওয়ার সাথে সাথে যে টাইমটা ঠিক হয়ে গেছে, এই যে কানেক্ট হয়ে গেছে। T800 যে ব্লুটুথ পেয়ার করা লাগবে, যদি আপনার কলিং প্রয়োজন হয়, কলিং প্রয়োজন হলে যেখানে ব্লুটুথ পেয়ারিংটা আছে এখান থেকে আপনি ব্লুটুথ পেয়ারিংটা দিয়ে দিবেন ঘটে। তো আপনার ব্লুটুথও কানেক্ট হয়ে যাবে। এই যে কলিং এর জন্য মূলত এই ব্লুটুথটা, এই যে ব্লুটুথটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন যাদের মেসেজ গুলো প্রয়োজন, এই মেসেজ গুলোর জন্য আপনি এই যে মেসেজ পুশ, এই মেসেজ পুশে যাবেন। মেসেজ পুশে যাওয়ার পরে আপনার যেটা যেটা প্রয়োজন, এই যে এখানে সকল অপশনগুলো দেওয়া আছে, কল রিমাইন্ড, এসএমএস রিমাইন্ড, যেটা যেটা আপনার প্রয়োজন নোটিফিকেশন গুলো আপনি এখান থেকে চালু করে দিবেন। তারপরে এখন আমি যাই হচ্ছে ওয়াচ ফেসে। ওয়াচ ফেস, কারণ অনেকে ওয়াচ ফেসের অপেক্ষায় আছেন যে এই ওয়াচ ফেসটা, যে এখানে ওয়াচ ফেসটা আছে, আমি এই ওয়াচ ফেসটা কিভাবে চেঞ্জ করব। এই যে ওয়াচ ফেসটা আমি এখন চেঞ্জ করব। আমরা কিন্তু ভিডিও কাট করি না, যা দেখাই সরাসরি দেখাই, কোনো কাট ভিডিও নেই আমাদের কাছে। ঠিক আছে, এই জন্য ভিডিও তো অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে, মাফ করবেন এই জন্য। এখান থেকে আমরা প্রথমে ডায়াল সেটিং এ চলে যাব। ডায়াল সেটিং এ ঢুকলাম। ডায়াল সেটিং এ ঢোকার পরে যেখানে দেখেন দুইটা অপশন আছে, আপনার রিকমেন্ড এখানে ঢুকবেন। এখানে ঢোকার পরে যেখানে দেখেন বেশ কয়েকটা ওয়াচ ফেস দেওয়া আছে। আমার নেটটা স্লো হওয়ার কারণে ওয়াচ ফেস গুলো দেখা যাচ্ছে না। এটা কানেক্ট করার সময় অবশ্যই নেট স্পিডটা ভালো লাগবে, না হলে কিন্তু অনেক সময় লাগবে। তো এই যে আমার এখানে দেখতেই পারতেছেন অনেকগুলো ওয়াচ ফেস দেওয়া আছে, আপনার যেটা ইচ্ছে আপনি এখান থেকে সেট করতে পারবেন। তারপরে আপনি যদি চান যে না আমি গ্যালারি থেকে নিজের ছবি সেট করব, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা ওয়াচ ফেস সিলেক্ট করবেন। আমি এই যে এই ওয়াচ ফেসটা আমার কাছে ভালো লাগছে, আমি ওয়াচ ফেসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে আসে না, এখানে আমার নেটটা স্লো। ঠিক আছে, এই যে এখানে দেখতেছেন, এটা সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন আছে, এই একটা অপশন আর এই হচ্ছে চেঞ্জ দ্য ডায়াল। আপনার এই চেঞ্জ দ্য ডায়াল এখানে ক্লিক করবেন। চেঞ্জ দ্য ডায়ালে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমার গ্যালারির সবকিছু এসে পড়ছে। আমাদের কাছে কিন্তু কোনো আমার ছবি নাই, আমাদের কাছে দেখা যাচ্ছে কাস্টমাররা স্মার্ট ওয়াচের ছবি দেয়, ওই ছবিগুলো আছে। তো আমরা এখানে একটা স্মার্ট ওয়াচের ছবি এখান থেকে একটা সিলেক্ট করে কোনো রকম দেই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো আমরা এখান থেকে কোনটা দেই, এখান থেকে একটা সিলেক্ট করি আর কি, ক্লিয়ার একটা ছবি, আমরা এই ছবিটা দেই।
এই যে এই ছবিটা সিলেক্ট করলাম, এটা আপনি কতটুকু দিতে চান, ঠিক আছে, এই যে যেখানে দিতে চান ততটুকু রাখবেন। যদি আরো ছোট করতে চান, এই যে এইভাবে দিতে চান, আপনার যেভাবে প্রয়োজন সেভাবে দিবেন, যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। তো আমরা এই এতটুকু দিই, দেওয়ার পরে এই যে উপরে দেখেন এখানে কিন্তু টিক চিহ্ন আছে, আপনি এই টিকে একটা ক্লিক করে দিবেন। টিকে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, এই যে দেখেন চলে আসছে। এখন কথা হলো আপনার টাইমটা, এই যে টাইমটা কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আপনি যদি টাইমটা উপরে নিচে নিতে চান, এই যে এখানে অপশন আছে দেখেন, এই যে এটা টাইমটা উপরে থাকবে এবং এখানে তারিখ এবং কি বার এটা দেওয়া থাকবে। এখানে আবার এই যে সিস্টেম, মানে আপনার যে সিস্টেমটা প্রয়োজন আমি এটা দিই, এটা দিলাম। তো এই যেটা দেওয়ার পরে কিন্তু যে টাইমটা উপরে চলে আসছে। আপনি যদি এটা কালার চেঞ্জ করতে চান, কালারও চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জের অপশনটা না, এটাতে কালারটা চেঞ্জ করা যাবে না, যে কালার আছে এই কালারে, কালারটা এটাতে চেঞ্জ করার অপশনটা নাই। এখন আপনি এই যে এখানে ক্লিক করবেন, এই যে নিচে এখানে ক্লিক করবেন, এই ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কনফার্মেশন দেওয়া লাগবে, গট ইট দিলাম। এই যে এখানে কিন্তু আপডেটিং হচ্ছে, একটু সময় দেওয়া লাগবে, এই যে ঘড়িতেও কিন্তু দেখাচ্ছে। তো একটু অপেক্ষা করা লাগবে, এখানে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। নেটটা স্লো হওয়ার কারণে আস্তে আস্তে টানতেছে। নেট স্পিড যত ভালো হবে, যত ফাস্ট হবে, তত ফাস্ট এটা ডায়ালটা, মানে এখানে ওয়াচ লিস্টটা চলে আসবে। তো আমরা ভিডিও কাটবো না, আপনাদেরকে দেখাবো যে আসলেই এটা আসতেছে কিনা। তো একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। অনেকে আছে যে ভাবে যে ভিডিও কাট করে আমরা এডিট করে দেই, তো ওরকম কিছু না, আমাদের কোনো কাট ভিডিও নাই, যা করে সেটা অরিজিনাল ভিডিও। আশেপাশে ভয়েসও শুনতে পারতেছেন, আমাদের কিন্তু আশেপাশে অনেক ভয়েস, গাড়ির হর্নের শব্দ হচ্ছে। তো একটু অপেক্ষা করেন, এই যে প্রায় কিন্তু 65% পর্যন্ত চলে আসছে, আর একটু অপেক্ষা করেন। আমাদের চ্যানেলে কিন্তু আরো অসংখ্য স্মার্ট ওয়াচের, ইয়ারবাডসের, মাইক্রোফোনের ভিডিও আছে। আপনাদের যদি কোনো স্মার্ট ওয়াচ পছন্দ থাকে, অর্ডার করতে চান, আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন চাইলে। আমরা স্মার্ট ওয়াচও সেল করে থাকি, আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন তাহলে দেখতে পারবেন। এছাড়াও যদি আপনারা অন্য কোনো স্মার্ট ওয়াচ কানেক্ট করতে চান, সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিব, আমাদেরকে কমেন্টে জানাবেন। এই যে তো দেখেন আপনাদের সামনে কিন্তু দেখালাম, ভিডিও কোনো কাট করে না, এই যে চলে আসছে এই যে ওয়াচ ফেসটা। কারণ আপনারা যদি চান যে এই ওয়াচ ফেসটা আমি নিতে চাই না, আমার আগের ওয়াচ ফেসেই ঠিক আছে, তাহলে আপনি এই যে গোল বাটনটা দেখতেছেন, এটা জাস্ট ঘোরাবেন। ঘোরালে আপনার ঘড়িতে যে ওয়াচ ফেস গুলো আছে, এই যে ওয়াচ ফেস গুলো কিন্তু আপনি এখানেই দেখতে পারবেন। এই যে এটা আগে ছিল, আমি চেঞ্জ করার পর এই যে এটা দিছি, চাইলে আপনি এখানে নিজের ছবি দিতে পারবেন, ঠিক আছে। আপনি ছবি সিলেক্ট করলে ছবি দিয়ে নেবেন। তো চমৎকার মানে একটা সিস্টেম, আসলে একটা মোবাইলের সাথে কানেক্ট করে এভাবে যে একটা জিনিস আর কি, একটা মোবাইল থেকে একটা নিজের ছবি ঘড়িতে নিয়ে আসা যায়, আসলে অসম্ভব একটা জিনিস। তো আর কথা বাড়াবো না, যেহেতু আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। যদি আরো বিস্তারিত কিছু জানতে চান, আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকে অনেক কিছু জানতে চান, দেখা যাচ্ছে বলতে পারি না। তো অনেকে আছে যে আবার কানেক্ট বাইন্ড ক্যান্সেল দেখায় বা বাইন্ড ফেল দেখায়। তো যাদের বাইন্ড ফেল দেখাবে তাদেরকে কিন্তু ফার্স্টেই বলছি যে আপনার যদি ব্লুটুথে কোনো কিছু কানেক্ট থাকে, আপনার ফোনের ব্লুটুথে আপনার যদি কোনো কিছু কানেক্ট থাকে, অবশ্যই সেটাকে ডিসকানেক্ট করে নেবেন। এই যে আমার ঘড়িতে এটা কানেক্ট আছে, মানে ফোনে এটা কানেক্ট আছে, এখন আমি যদি চাই আরেকটা কানেক্ট করতে, আগে আমার এটা ডিসকানেক্ট করে নেওয়া লাগবে। ডিসকানেক্ট যদি না করি তাহলে কিন্তু কানেক্টিং ফেল দেখাবে, কানেক্ট হবে না। তো আর কিছু জানার থাকলে জানাবেন। মানে অ্যাপস থেকে যদি ডিসকানেক্ট করতে চান, যে আমি অ্যাপস থেকে ডিসকানেক্ট করে আমি আরেকটা কানেক্ট করতে চাই, তাহলে এখান থেকে রিমুভ অপশনে ঢুকবেন, রিমুভ কনফার্ম দিলেই রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তো সকল অপশন দেওয়াই আছে, ক্যালোরি, কত কিলোমিটার হাঁটলেন, টার্গেট, হার্ট রেট, স্লিপ মনিটরিং, সকল অপশন দেওয়াই আছে, ঘড়িতেও দেখতে পারবেন। তো দেখা যাচ্ছে আর কথা বাড়াবো না, যারা আমাদের ভিডিও পেয়ে একটু হলেও উপকার পেয়েছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। আরো কিছু জানতে চাইলেও কমেন্ট করবেন। তো দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।